আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার পুত্র তার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আজ শত্রু রাজ্যের রাজকন্যাকে পরাস্ত করে সে বিজয়ের দেশে ফিরে এসেছে। সত্যি সত্যি রাজকুমারী অনেক বোকা বাবা, তা না হলে আমার প্রেমের ফাঁদে কত সহজেই না পড়ে গেল। এবার শুরু হবে আসল খেলা। যেহেতু আমরা এই সোনালী চুলের গোছাটা আমাদের কাছে নিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি ওই রাজ্যে মহামারী শুরু হবে। ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আমার স্বামী একজন প্রতারক, যে কিনা একটা নিরীহ মেয়েকে ঠকিয়েছে। বৌমা, তুমি শুধু শুধু আমার ছেলেটাকে ভুল বুঝছো। তুমি খুব ভালো করেই জানো ও তোমাকে কতটা ভালোবাসে। না বাবা, এমন লোকের ভালোবাসার আমার কোনো দরকার নেই, যে কিনা এভাবে আমাকে ঠকিয়েছে। কেন শুধু শুধু রাগান্বিত হচ্ছ কিরণ? তুমি কেন বুঝতে চাইছো না? এই রাজ্যের ভবিষ্যৎ রাজা হলাম আমি, আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যাই হোক, আমি তোমাদেরকে একটা খুশির সংবাদ দিতে এসেছি। আমি মা হতে চলেছি। কি বলছো বৌমা? তুমি সত্যি সত্যি মা হতে চলেছ? আমি আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এত বড় একটা খুশির সংবাদ তুমি এত দেরি করে কেন দিলে? আজকে থেকে আমি তোমার খেয়াল রাখবো কিরণ। এই সন্তানকে আমি পৃথিবীতে খুব সুন্দরভাবে নিয়ে আসব। শোনো জল্লাদ, এটা হলো আমাদের পাশের রাজ্যের রাজকুমারীর চুল। এই চুলটা তুমি খুব বহমান নদীতে ফেলবে। দেখেছেন মন্ত্রী মশাই, এই চুলের গোছাটা কত সুন্দর, সোনালি আলো যেন ঠিকরে বের হচ্ছে। এত সুন্দর চুল আমি কোনো মেয়ের কখনো দেখিনি। হয়েছে হয়েছে, তোমাকে আর রাজকুমারীর চুলের প্রশংসা করতে হবে না। একবার যদি বিক্রমাদিত্য আর তার ছেলে জানতে পারে, তাহলে তোমার নির্ঘাত মৃত্যুদণ্ড দেবে। তবে যাই বলুন মন্ত্রী মশাই, সত্যি কথা বলতে আমি কোনো দ্বিধাবোধ করি না। রাজকুমার যা করেছেন তা খুব অন্যায় করেছেন। তার বলতে, কিন্তু কি করব বলো, আমাদের হাতে তো কিছুই করার নেই। রাজকুমারের সাথে সত্যি সত্যি বড্ড অন্যায় হয়েছে। শুনেছি রাজকুমার বাবা হতে চলেছেন। ঈশ্বর না করুক তার এই অপরাধের অভিশাপ তার সন্তানের উপর না পড়ে। যা হবার হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। যাও দেখি, এবার চুলের গোছাটা নদীতে ফেলে দিয়ে এসো। কি গো, ব্যাপার কি? এই অবেলায় শুয়ে আসো যে? আজও কি কাজে যাবে না নাকি? আজ আমার শরীরটা একদম ভালো নেই, আজ আমি কাজে যেতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করো। 3 দিন ধরে তুমি এক কথা বলছো। এভাবে ঘরে আর কতদিন বসে থাকবে বলো তো? কিছু তো একটা করতে হবে। তোমার শরীরটাও ভালো নেই। এক কাজ করি, আমি বরং কিছু না কিছু করার চেষ্টা করি। না না, তুমি ঘরের বউ, তুমি কেন বাইরে গিয়ে কাজ করবে? যা করার আমি করব। আচ্ছা শোনো, তুমি যে বলেছিলে সোনালী রঙের ওই চুলের গোছাটা বাজারে বিক্রি করবে, তা যাও না, দেখো বাজারে গিয়ে ওটা বিক্রি করা যায় কিনা। তা বেশ ভালো বলেছো, যাও দেখি চুলের গোছাটা একবার এদিকে নিয়ে এসো, দেখি বাজারে এটার দাম কেমন হয়। খবরদার, খবরদার বলছি, একদম আমার গায়ে হাত দিবি না। তুই জানিস আমি কে? আমি রাজকুমারী চন্দ্রময়ী তারা। আমার গায়ে হাত দিলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। এ কি, এই চুলের গোছাটা দেখি মানুষের মতো কথা বলছে। কি অদ্ভুত ব্যাপার রে বাবা, এমন আশ্চর্য কাণ্ড তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আমি মানুষের মতোই কথা বলতে পারি, আর আমার অনেক ক্ষমতা। আমি চাইলেই অনেক কিছু করতে পারি। যা, এখন আমার চোখের সামনে থেকে বিদায় হও। আচ্ছা, তুমি যে বললে তুমি রাজকুমারীর চুল, তাহলে নদীতে ভেসে ভেসে কি করে এলে বলো তো? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর তা তুই জেনে কি করবি? আমি কি করে এখানে এলাম তা জেনে তোমার কোনো লাভ নেই। আরে না না, রাগ করছো কেন? তুমি দেখতে কত সুন্দর, আর তাই তো জানতে আগ্রহ হলো। এখন থেকে আমাকে বিক্রির চিন্তা একদম বাদ দে। আর নিয়মিত আমাকে পরিষ্কার করবি, আমাকে রোদে শুকিয়ে যত্ন করবি। সময় মতো আমি এখান থেকে ঠিকই চলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি রাগ করো না, আমি তোমার এই গোপন কথা কাউকে বলবো না, আর এখন থেকে তোমার নিয়মিত যত্ন নেব। আজ থেকে আমি এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী মানুষ। জাদুরাই না, জানো কিছুক্ষণের মধ্যে আমি আমার পুরনো চেহারা ফিরে পাবো। কিন্তু এ কি করে সম্ভব রাজকুমারী? তোমার চেহারা তো বিকৃত হয়ে গেছে। তাছাড়া তুমি তোমার চুলও হারিয়ে ফেলেছো। তোমার রূপ লাবণ্য আর কখনোই ফিরবে না।
আমার এখন অনেক ক্ষমতা জাদুরায় না, আমি চাইলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি। আমি আমার সমস্ত সৌন্দর্য ফিরে পেতে চাই, আমাকে আমার সমস্ত সৌন্দর্য ফিরিয়ে দাও। সত্যি তো তুমি অনেক ক্ষমতাশালী হয়ে গেছো, দেখতে পাচ্ছি তুমি তোমার রূপ ফিরে পেয়েছো, কিন্তু এর পরও তো কিছু একটা কমতি আছে। তোমার মাথা টেপো, তোমার মাথায় কোনো চুল নেই। আমি কোনো জাদু বলে সেই চুল ফেরত চাই না জাদুরায় না, আমি নিজে যাব ওই উদয়কর রাজ্যে, সেখানে আমি আমার শত্রুদের সাথে মোকাবেলা করে চুল ফিরিয়ে আনবো। বেশ বেশ, সেটাই ভালো। আজকেই তুমি রওনা হও সেই উদয়কর রাজ্যে, কিন্তু তোমার বাবা মা কি রাজি হবে? হয়তো রাজি হবে না জাদুরায় না, কিন্তু তারা তো জানে না তাদের মেয়ের মধ্যে এখন এক অদ্ভুত শক্তি রয়েছে, সে চাইলে সবকিছু করতে পারে। কি ব্যাপার তারা? তোমাকে না বলেছি ঘর থেকে একদম বের হবে না? কোথায় যাচ্ছ তুমি? আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও বাবা, যে আমার সাথে এত বড় অন্যায় করেছে তাকে আমি কিছুতেই ছাড়তে পারি না। আমি যাচ্ছি রাজা বিক্রমাদিত্য এবং তার ছেলেকে শাস্তি দিতে। হা 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 হা। তুমি হয়তো ভুলে যাচ্ছ তারা, তুমি একজন সামান্য রাজকুমারী। তাছাড়া তোমার অবস্থাও এখন ভালো নয়, তুমি কখনোই ওই রাজ্যে গিয়ে কারো কিছু করতে পারবে না। তুমি জানো না বাবা, এখন আমার অনেক ক্ষমতা, আমি চাইলে অনেক কিছুই করতে পারি। তুমি যদি চাও তার প্রমাণ দেখাতে পারি। কি করতে চাইছো তুমি তারা? কিসের এত ক্ষমতা তোমার? আমার ক্ষমতার নমুনা তুমি দেখতে চাও না বাবা, তাহলে এর পরিণাম কখনোই ভালো হবে না। আমি চাইলে দিনকে রাত আর রাতকে দিন করতে পারি। আমি তোমাকে কিছুতেই এখন এই রাজ্য থেকে বের হতে দেব না, তোমাকে আমি প্রয়োজনে বন্দি করব। শোনো বাবা, যদি আমাকে জোর করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি এমন একটা কিছু করব যাতে তোমার রাজ্যের চরম ক্ষতি হয়। তুমি আমার মুখে মুখে কথা বলছো তারা, কি করতে পারবে তুমি? আমিও দেখবো তুমি কি করতে পারো। কে কোথায় আছো? এই রাজকুমারীকে এখনই বন্দি করো। এ কি হলো? এ কি দৃশ্য দেখছি আমি? চারদিকে এত অন্ধকার হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার ক্ষমতা দেখতে চেয়েছিলে বাবা, আর তাই তো আমি তোমাকে আমার ক্ষমতার সামান্য নমুনা দেখালাম। এ রাজ্যের টানা কিছুদিন অন্ধকার থাকবে, আমি না চাইলে কখনোই আকাশে সূর্যের দেখা পাওয়া যাবে না। না না, এ হতে পারে না। তোমার মধ্যে নিশ্চয়ই খারাপ কিছু প্রবেশ করেছে, আর তাই তো তুমি এত শক্তিশালী হয়ে উঠেছো। আর হ্যাঁ বাবা, আমার মধ্যে কিছু একটা প্রবেশ করেছে, কিন্তু সেটা খারাপ কিছু নয়। আমার মধ্যে রয়েছে অনেকগুলো পরিশক্তি।